একদিন বৃষ্টি হওয়াতে বৃষ্টি আর একদমই ভালো লাগে না। সকালে উঠে রৌদ্র দেখলে মনটাও ভীষণ খুশি হয়ে যায়। শুভ সকালে আমার প্রিয় বন্ধুরা, এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে 8টা 5। নতুন দিন, নতুন সকাল। তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা বোন জলের বোতল কেতলি নিয়ে চলে এসেছে। বোতলে জল ভরাও হয়ে গেল আর এখন কেতলিটাকে জল ভরে নেবে। আর আজকে জানো তো নতুন গাড়ির পুজো দেওয়া আছে। তো তারপরে আর একটা কথাও বলার আছে। তো সারাদিনই সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর এদিকে দেখো, কেতলিটা প্রথমে অল্প জল দিয়ে ভালো করে ধুয়ে নেয়। এর আগে তোমাদেরকে বললাম না যে কেতলিটা সুইচটা বন্ধ হচ্ছে না। তো মাঝখানে আবার ঠিক হয়ে গেছিলো, তারপরে আবার দেখছি সুইচটা বন্ধ হচ্ছে না, মানে জল গরম হওয়ার পরেও। আসলে কি বলো তো, মানে যে কোনো জিনিসই না ভালো থাকতে কিংবা হচ্ছে তো কাজটা চলছে তো সেরকম পরিস্থিতি থাকতো না, সেই জিনিসটাকে বাদ দিতে একদমই ভালো লাগে না। তোমরা তো জানো এটা এক কাকিমুনি আমাকে দিয়েছিল, তো আর একটাও দিয়েছে, ওটাও আছে। কিন্তু মনে হয় যে এটা যতদিন চলছে চলুক না কেন, যখন একবারেই গরম হবে না তখন বাদ দিব। আর আমাদের তো গরম বলো ঠান্ডা বলো সব সময়ই আমাদের গরম জলের প্রয়োজন, কারণ আমরা ঠান্ডা জলে স্নানই করতে পারি না, যেহেতু আমাদের ব্যথার শরীর। তো বোন এদিকে ভাবলো যে উঠোনে যখন চলে এসেছি তাহলে এই কাজটাও করি। সেই কাজটা হচ্ছে লাঠি। ওই যে কলপাড়ের সামনে জল পড়ে, তো ওই সেই জায়গাটা না মুছে দিলে শুকোতে চায় না। আর যেহেতু জায়গাটা না ঢালু না, জল আটকে থাকে, তো সেই জন্যই ওখানে জন্য একটা পাপোশ নিতে হবে। কিন্তু মানে সব সময় না নিতে পারি না এবং হয়ে ওঠে না। আর মানে আবার চেষ্টা করতে হবে, আবার মানে পরে আবার নিব আর কি। তো ওখানে একটা পাপোশ দিলে তাহলে এই জল মোছার ঝামেলাটা থাকবে না। তো তোমরাই বলেছো একজন কাকিমণি, তো সেটাও নিতে হবে। তো বোন লাঠি নিয়ে তারপরে জলের বোতল কেতলি নিয়ে ও চলে আসলো। ও এসে আগে এই যে কেতলির জায়গায় কেতলি রেখে দিল, তারপরে বোতল রেখে দেবে, এগুলো সব কিছু করে তারপরে যে রান্নাঘরের দরজা খোলা আছে সেটাকে বন্ধ করে দিল। বন্ধ করে দিয়ে তারপরে ও এই যে এই জায়গাটা এখন লাঠিটা এনে রেখে দিয়েছিল, বুঝলে? তো তারপরে যে জায়গাটা পুরোটা মুছে নেবে। আসলে জলটা যদি মানে গড়িয়ে কলপাড়ের দিকেই যেত তাহলে কিন্তু এই জায়গাটা না মুছলেও হতো। কিন্তু জলটা ওই যে বললাম ঢালু না, আটকে থাকে জায়গায় জায়গায়, তো সেই জন্য লাঠিটা দিয়ে মুছে দিলে কিছুক্ষণের মধ্যেই একদম শুকিয়ে যায়। তো সেই জন্যই বোনে যে লাঠি দিয়ে এইভাবে মুছে দিলে এখন লাঠিটা রেখে আসবে জায়গায়। তো ওইখানে ঝুলিয়ে রাখলে না লাঠিটাও বেশ শুকিয়ে থাকে, ভালো হয়। তো এবার বাইরের লাইট বন্ধ করে দিল, দিয়ে ও না একটু রেস্ট নেবে, কারণ বুঝতে তো পারো সারাদিন বসে থাকতে হয় কাজের জায়গায় গিয়ে। তো সেই জন্য একটু রেস্ট না নিলে হয় না। আসলে হাঁটা চলাফেরা করতে পারি না, তো আমরা দুগুণই, মানে বেশিক্ষণ বসে থাকলেও অসুবিধা হয়, বেশিক্ষণ শুয়ে থাকলেও অসুবিধা হয়। তো যাই হোক, ও তো ঘরে চলে গেল। এই মাত্রই উঠলাম। আজকে জানো তো শরীরটা একদম ভালো নেই, রাত্রে একদম ঘুমাইনি। রাত্রে শোয়ার সময় মাথায় তেল দিয়েছি, তাও গোটা রাত্রে আমি এক ফোঁটাও ঘুমাইনি। চোখ মুখ পুরো বসে গেছে। আর রাত্রে ঘুম না হলে পরের দিন শরীরটা আরও কেমন লাগে। এমনিতেই আমার ঘুম কম, তার মধ্যে এক ফোঁটা ঘুমায়নি। তো গাড়ি পুজো দিল, গাড়ি পুজো হয়ে গেল একটু আগেই, গাড়ি পুজো দেওয়া হয়েছে। আর হচ্ছে তোমাদের দেখাবো, গাড়ি পুজো দেওয়া হয়ে গেছে। আর কালকেই দিতাম, কিন্তু কালকে রাত্রি হয়ে গেছিলো, ওই জন্য সকালবেলা মা পুজো দিয়ে তারপর গাড়ি পুজো দিয়ে দিল। আর বোনের স্নান হয়ে গেছে, বোন স্নান করে এসে সবজি বানাচ্ছে। আমার গলাটাও মানে একটু বসে বসে যাচ্ছে, কারণ হচ্ছে ভেতরে চাপা ঠান্ডা লাগছে, বুঝতে পারছি। আর হচ্ছে মিষ্টি আনা হবে, কারণ মিষ্টির দোকানটা অনেক সকালে তো খোলে না, ওই জন্য। তো মিষ্টি আনা হবে, মিষ্টি দিয়ে আমার ভাইসোনাকে ভোগ নিবেদন করা হবে আবারও। আর হচ্ছে মিষ্টিটা একটু বেলা করেই পাওয়া যায়। তো মিষ্টিটা আমাদেরকে কে খাওয়ালো এবং গাড়ির পুজোটা কীভাবে দিলাম সব কিছু তোমাদেরকে বলবো। তো সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর ওয়েদারের কথা, হাওয়া আছে কিন্তু রৌদ্র উঠেছে, ঠিক আছে? তো চলো তোমাদের দেখিয়ে নিই বোনের কী কী সবজি বানানো হলো আর কী কী রান্না করবে। ঢেঁকি শাক, কাঁকরোল, কাঁকরোল ভাজা হবে, ঢেঁকি শাক ভাজা হবে। আর এদিকে হচ্ছে সবজির ঝোল হবে। কাঁচা কলা বানানো হয়ে গেছে, সজনে ডাঁটা বানানো হয়ে গেছে, আর এখন ঝিঙে বানাচ্ছে। আর বাকি এই সবজিগুলো দেবে
আলু, তো এই যে বোন এই যে সবজি বানাচ্ছে, কোয়াশ, এগুলো সব কিছু দিয়ে সবজির হালকা পাতলা, আজকে না রোদ উঠেছে তো গরম ভালোই পড়েছে, তো বোন এদিকে সবজি বানিয়ে দিচ্ছে। এই যে এগুলো কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু মা রান্না বসাবে। তো এদিকে গ্যাসটাও ধরিয়ে নিচ্ছে, তো কোয়াশটা দেওয়ার পরে বাকি সবজিগুলো দেবে। এদিকে হচ্ছে সবজি ঝোলের জন্য সবজিটা বানিয়ে নিচ্ছে। বোন বলে, দিদি ভাই জানিস কুয়াশ বানাতে সব থেকে বেশি ঝামেলা মনে হয়, আসলে কুয়াশের গা সমান নয় তো সেই জন্যই আর কি ঠিকঠাক মানে চোচাটা উঠানো যায় না, তো সেইভাবে ছোট ছোট করে বানিয়ে তারপরে চোচা তুলতে হয়। তো এইদিকে কাঁকরোল অল্প ছিল, তো কাঁকরোল ভাজা করে নিচ্ছে, আর কাঁকরোলটা এই সময় বেশি ভালো পাওয়া যায়। আর এদিকে দেখো শাক ভাজাটাও কিন্তু হয়ে গেছে, ঢেঁকি শাক ভাজাটা। তো কাঁকরোল ভাজা অল্প কয়েকটা এ কটা ভেজে নিয়ে, আর হচ্ছে মাসকলের বড়ি ছিল অল্প, মাসকলের বড়ি আনতে হবে, কিন্তু না জানো তো যেখান থেকে আমরা নিয়ে আসি সেখানে হচ্ছে বড়ি নেই, মানে আসলে হচ্ছে কয়েকদিন আমাদের এখানে খুব বৃষ্টি হয়েছে, তো সেই জন্য বড়িটা শেষ হয়ে গেছে, তো অল্প কয়েকটা ফ্রিজে ছিল, সে কয়েকটা দিয়ে মায়ের যে সবজি ঝোল বসিয়ে দিল, সবজি ঝোলটা ওইদিকে হতে থাক, আর এদিকে আমি হচ্ছে মানে খাওয়া দাওয়া করিনি, মানে সকালকার ব্রেকফাস্ট এখনও করিনি, সকালে চা খাওয়া তো হয়নি, চা আজকে একটু লেট হবে খেতে, কারণ মা রান্নাটা আগে কমপ্লিট করে নিত, আসলে কি রান্না করতে করতে খেতে দিলে না খুব অসুবিধে হয়ে যায়, একা হাতে সব কিছু করা। তো এদিকে দেখো বাইরে যা রোদ্র উঠেছে, মানে তাকানো যাচ্ছে না, পুরো রোদ উঠেছে, আজকে সেই গরম পড়বে। আসলে রাস্তাঘাট দেখো শুকনো, মানে শুকনো দেখলে বেশ ভালো লাগে জানো তো, আর সবসময় বৃষ্টি না একদমই ভালো লাগে না, আর বিশেষ করে যখন পাড়া রাস্তায় জল থাকে। এখন তো আমি যেহেতু গাড়িটা নিয়েছি, একটু বাইরে বেরোতেও ইচ্ছে করে, কিন্তু সব সময় বেরোতে পারবো না, কারণ কি মানে এই সময়টা তো সকালবেলার সময়টা তো হবেই না, রান্না থাকে, অনেকটা ব্যস্ত। তো এইদিকে দেখো এই মাত্র সকালকার ব্রেকফাস্ট করছি, বোন বেরিয়ে গেছে, চা খাচ্ছি, চা মুড়ি দিয়ে মানে ব্রেকফাস্ট করছি। তো মায়ের চাও নিয়ে এসেছে, আর দেখো একটা আসন এক মানে ঠাম্মা বানিয়েছে ওই দাদুকে দেওয়ার জন্য, মানে ওই যেই দাদু আসে না আমাদের বাড়িতে, ওই দাদু এসেছিল, তো সেই দাদুই আসনটা দেখালো। তো আমি তোমাদেরকে দেখালাম আমি নতুন গাড়িতে বসেছি, তো বসে একটু ঘোরাফেরা করছি। এই যে দেখো এক হাতে ক্যামেরা আর এক হাত দিয়ে আমি গাড়ি চালাচ্ছি, আমার যে কী ভালো লাগছে। হ্যাঁ, যদিও হচ্ছে এখনও পুরোপুরি একটু শিখতে সময় লাগবে, তবু তোমরা আমাকে কত সুন্দর বলেছো যে আমি তাও প্রথমে অনেকটাই শিখে গেছি, তো শুনেও খুব ভালো লাগছে। তো বারান্দায় গিয়েছিলাম, বারান্দা থেকে এখন উঠানে আসলাম, উঠোনে একটু গাড়িটা ঘুরিয়ে নিচ্ছি, বেশ ভালো লাগছে। আসলে কি বলো তো, এক জায়গায় বসে থাকা তারপরে ঠেলে নিয়ে যাওয়া, আমারও মনে হতো যে আমার যদি এরকম একটা গাড়ি হতো তাহলে আমি নিজে নিজে চালিয়ে যেতে পারতাম। তো তোমাদের কেমন লাগছে এইভাবে যে আমি গাড়ি চালিয়ে ঘুরছি, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি না এই জামাটা পরেছি জানো তো কালকে, মানে এসে আসলে বাইরেটা ভীষণ গরম, তো পুরো ঘেমে গেছিলাম। তো মা বলছে বাবা কেমন লাগছে, আমি বললাম আমার অনেক অনেক ভালো লাগছে, অনেক খুশি লাগছে। তো যাই হোক, গাড়িতে পুজো দেওয়া হয়েছে বুঝলে তো। তো এদিকে ভাই সোনাকেও মানে ভোগ নিবেদন করা হয়েছে, তো মিষ্টি ভোগ, আমাদের মিষ্টি মুখ কে করিয়েছে অবশ্যই তোমাদেরকে বলবো। আর এদিকে তোমাদেরকে একটু ভাই সোনাকেও দর্শন করিয়ে নিই, আমার লক্ষ্মী সোনা ভাই, মানে আমার যে এত ভালো লাগে যে আমার ভাই সোনাকে এরকম মিষ্টি ভোগ দিয়ে তারপরে সেই প্রসাদটা সবাই মিলে আমরা খেয়ে নিচ্ছি, মানে আমার ভীষণ ভালো লাগে। তো এদিকে বাবাকে দিয়েছে, তো বাবাকে বললাম বাবা তুমি আগে খাও, তো বাবাকে দিল, তারপরে এইদিকে মা আমাকেও প্রসাদ দিয়ে দিচ্ছে। তো আমিও এখন একটু খেয়ে নিব মিষ্টি, আর আমি মিষ্টি খেতে একটু ভালোবাসি, কিন্তু মানে মাকে বললাম বেশি দেবে না, তো একটা দাও, তো মা বললো না আর একটা দিয়েছি দুটোই খেয়ে নাও। তো মিষ্টিগুলো না ভীষণ ভালো জানো তো। তো 2 রকম মিষ্টি আনা হয়েছিল ভাই সোনাকে ভোগ দেওয়ার জন্য, তারপর আমরা প্রসাদ পাচ্ছি আর কি। তো ভীষণ ভালো লাগছে, নতুন গাড়িতে বসেই মিষ্টি মুখ করলাম। তো এদিকে দেখো সকালেই তোমাদের বললাম যে প্রত্যেক দিন বৃষ্টি হয়, আজকে ভেবেছিলাম যে বৃষ্টি হবে না, সকালবেলা এত রৌদ্র ছিল, কিন্তু আকাশ মেঘ করে হাওয়া উঠে ঝমিয়ে বৃষ্টি চলে এসেছে, পুরো রাস্তা ভিজে গেছে। আমি চিন্তা করছি আমার বোন কিভাবে আসবে, কারণ যেহেতু বোনের গাড়ির ছাদ নেই, তো বোন ভিজেই চলে এসেছে। এসে এই যে দেখো বোনের জন্য প্রসাদ রাখা হয়েছিল, বোনও মিষ্টি মুখ করছে, মাও মিষ্টি খেয়েছে, কিন্তু মারটার ভিডিও করতে পারিনি জানো তো। তো যাই হোক, বোন এসে মিষ্টি খেয়ে নিচ্ছে, মিষ্টি খেয়ে গাড়ি চালানো শিখেছিস সম্পূর্ণ? শিখে গেছি।
গাড়ি চালানো শিখে গেছি। গাড়িতে দুপুরবেলা বসে আমি একটু রাস্তা থেকে একটা চক্কর দিয়ে এসেছি। একাই গেছিলেন? একাই গিয়েছিলাম, মা দাঁড়িয়েছিল, আমি একাই গিয়েছিলাম। আর এখন ঘরের মধ্যে একটু ঘুরছি, কারণ একাই কোথায় গেছিল? কত দূরে? বেশি দূর যায়নি, শিব মন্দিরের আগে অবধি, আর এদিকে হচ্ছে মোড় অবধি। তো এতটুকুনি ঘুরেছি। তো আমি আজকে একটু সাজুগুজু করেছি, কেমন লাগছে অবশ্যই জানিও। খুব ইচ্ছে হলো একটু সাজুগুজু করে দুই একটা একটু রিলস বানানো, কারণ এই নতুন গাড়িতে তো আমি রিলস বানাইনি, তো আজকে ফার্স্ট টাইম বানাবো। আর হচ্ছে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। আর দুপুরবেলা যে ঝমঝমে বৃষ্টি, বোন ভিজতে ভিজতে এসছে, কারণ বোনের গাড়ির মানে চাল নেই, মানে ছাদ নেই, তো সেই জন্য বোন ভিজতে ভিজতে আসছে। ওর তো মানে এমনিতেই ঠান্ডা লাগার ধার। আর আমরা আজকে নতুন গাড়ির মানে নেওয়ার আনন্দে মিষ্টিমুখ করিয়েছে কে, এটা তোমাদের সন্ধ্যার বেলা বলবো আর কি। তো এখন এই যে একটু রিলস বানিয়ে নিই, ঠিক আছে। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, আর এখন এই গাড়িতে দেখতে পাচ্ছ, এই গাড়ি আর ওই গাড়ি, এখন হচ্ছে মানে খাওয়ার জন্য এই গাড়ি, আর ওটা হচ্ছে নতুন গাড়ি, ওটা খাওয়ার জন্য না, ওটা হচ্ছে ঘোরার জন্য। তো ওটা হচ্ছে ধরো সব গাড়ি ব্যবহার করতে হবে। হ্যাঁ, সব গাড়ি ব্যবহার করতে হবে। তো এটাতেও ব্যবহার করতে হবে। এটা করলে কি হয় বলো তো, ওটাও সবসময়, কারণ ওটাকে চার্জে দিতে হয়। এবার চার্জে যখন হয় তখন তো ওটা চলাচল করা যায় না, সেই জন্য ওটাকে রেস্ট দিতে হবে। আর বাকি টাইমটা এটাতে চড়ি, তাহলে ভালো হবে। তো আজকে গাড়ির মানে কাগজ দিল আর কি। কাগজ বলতে আমি এমনভাবে বলছি মনে হয় কি আমি বড় কোনো গাড়ি কিনে ফেলেছি, কিন্তু আমার কাছে ওই 4 চাকা মারুতি কার বলো কিংবা মানে সবাই 4 চাকা মারুতি কার, আমরা 6 চাকার গাড়ি, আমরা 6 চাকার গাড়ি কিনেছি, তাই না? তো যাই হোক, আমার কাছে এটা মানে কি বলবো, এটা আমার কাছে মারুতি কার, এটা আমার কাছে স্বপ্নের গাড়ি, এটা আমার কাছে সব কিছু। কারণ আমার ওই বড় গাড়ির থেকে আমার মনে হয় যে একটা প্রতিবন্ধী মানুষের এই গাড়িটা হচ্ছে সব থেকে একটা কি বলবো, পৃথিবীর সব থেকে একটা ভালো, যেটা যাকে বলো মনের আশা। মনে হয় প্রত্যেকটা প্রতিবন্ধী এরকম একটা গাড়ি খুবই দরকার। আর একটা জীবনে চলার পথে দেখো, প্রত্যেকটা মানুষেরই নিজের স্বাভাবিক, কালকে আমি বলেছি যে নিজে চলাফেরা নিজে যাতে করা যায়, সেটার জন্য মানুষের সত্যি একটা দরকার। আর জানোই তো, তোমাদের ভালোবাসা না ছাড়া এটা আমি পারতামই না, আবারও বলছি। আর তোমরা মানে এতটা খুশি হয়েছো, আমার নিজেরও খুব খুব ভালো লাগছে যে আমার খুশিতে আমি জানি আমার পরিবারের সবাই খুশি হবে, এবং সবাই আমাকে অনেক 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 ভালোবাসা এবং আশীর্বাদ দেবে, এটা আমি সত্যি জানতাম। তো তোমরাও যে এতটা খুশি হয়েছো, আমারও মানে ভীষণ খুশি লাগলো। হয়েছিল মানে তোমার কিছু টাকা দিয়েছিল, তা অনেকটাই বাকি ছিল, ভগবানের ছিল। পেপার ওর মানে পেমেন্টটা এই মাসে পেয়েছে, এই মাসে পেয়েছি 7-8 মাস পরে, 7-8 মাস পর, 8 মাস পর এই মাসে পেয়েছি। সেটা আমার কাজে লেগে গেল। আর তোমাদেরও ভালোবাসা মানে যেটা আমাকে দিয়েছো সেটাও আমার কাছে ছিল। আর কিছু টাকা আমাকে অন্যের কাছ থেকে নিতে হয়েছে, সেই টাকাটা কত টাকা সেটা আমি অন্য দিন একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে মানে আমাকে অন্য দিন একটা ভিডিও এটা একটা বানিয়ে তোমাদেরকে বলবো। আবার গাড়ির বিষয়ে আমাকে কারা কারা হেল্প করেছে, অনেকে হেল্প করেছে, সেই নিয়ে আমি একটা ভিডিও বানাবো খুব তাড়াতাড়ি। কারণ আমি এইদিকে যেমন আজকে যে মানে পুরো যে কাগজটা সেটা আমাদের কাছে দিল, মানে এক কাকুর কাছ থেকে নিয়ে সেই দোকানদার কাকুকে দিয়েছি, তো সেই জন্য সেই কাগজটা আজকে আমাকে দিল, সেটা আমি হাতে পেলাম। কালকে দেয়নি, কারণ কালকে অনেকটা বেলা চলে গেছিলো। আর হচ্ছে কাকুটার দোকান তো এখান থেকে এখানে, তো সেই জন্য কোনো মানে সেই কাকুটা মানে কাকু 4টার পরে খাবার খেতে চলে যায় আর কি, সেই জন্য কালকে আর আনতে পারিনি, তো সেই জন্য আজকে দিয়েছে। তো যাই হোক, আর হচ্ছে সকালবেলা আজকে বেশ ভালো লাগলো, সকালবেলা গাড়ি পুজো দেওয়া হলো। গাড়ি আমি কোথাও নিয়ে গিয়ে পুজো দিইনি, বাড়িতে আমার ভাইসোনা আছে, তোমরা তো জানোই, বাড়িতে আমার ভাইসোনা আছে, সব ঠাকুর আছে, সব ঠাকুরকে পুজো দেওয়ার পরে তারপরে মা গাড়িতে পুজো দিয়ে দিয়েছে। সেটা আমি ভিডিও করতে পারিনি, কারণ তখন আমি শুয়েছিলাম, বোন স্নানে গেছিলো, তো সেই জন্য সেই ভিডিওটা করতে পারিনি। কিন্তু গাড়ি আজকে পুজো দিয়েছে, এবং ভালোবেসে আমাদের মিষ্টিমুখ আমার এক মানে আমার এক ভালোবাসার কি বলবো, আমাদের নিজের মেয়ে ভাবে। এবং আমার এক বোন, এক কাকিমণি আছে, তা মানে সেই কাকিমণি দেখো গাড়ি নিয়েছি আমি মানে তোমাদের সবার হেল্পে,
এবং সেই কাকিমণিও আমাকে দিয়েছে গাড়ির জন্য, মানে হেল্প করেছে। এবং গাড়িটা মানে তোমাদের মিষ্টি খাওয়ানোর কথা আমার, কিন্তু এত ভালো সেই কাকিমণি, তোমরা সবাই ভালো। সেই কাকিমণি আমাকে মিষ্টি খাওয়ান, মানে মিষ্টি খাইয়েছে ভালোবেসে। সেই বোন কাকিমণি আমাকে মিষ্টি খাইয়েছে ভালোবেসে। তো সেই মিষ্টি নিয়ে এসে, দোকান থেকে নিয়ে এসে আমার ভাই সোনাকে সর্বপ্রথম মিষ্টি মুখ করিয়েছি, তারপরে সেই প্রসাদ আমরা পেয়েছি। তো আমাদের ভালোবেসে সেই কাকিমণি আমাদেরকে আজকে মিষ্টি খাইয়েছে, তো মিষ্টি আমরা খেয়েছি, বেশ ভালো লেগেছে, সবাই মিলেই খেয়েছি। আর একটা কথা কি, এই যে ঠাকুরকে ভোগ দিয়ে গাড়ির উপলক্ষে তারপরে মিষ্টি মুখ করা, এটাও কিন্তু বিশাল একটা আনন্দ, বিশাল একটা খুশি। কারণ একটা কথা কি, বাইরে গিয়ে হয়তো পুজো দেওয়া যেত, ও কোনো মন্দির হোক, কিন্তু দেখো আমার বাড়িতেই ভাইসোনা আছে, আর সেরকম এখন মানে কোথায় যাব সেখানে, মানে কালকে গাড়িটা নিয়ে প্রথমে একটু শিখেছি। আর হ্যাঁ, তোমরা আমাকে এত মানে ভালো বলেছো যে আমি প্রথমেই যে মানে শিখে গেছি। আসলে কি বলো তো, একটা কথা কি, মানে আমার জবে থেকে আমি ইউটিউব জগতে এসেছি, কিংবা আমি জবে থেকে আমি অনেকেরই ভিডিও দেখি, এবং তার সাথে সাথে গাড়ির ভিডিওগুলোও দেখতাম, যেটা কিভাবে চালায়, কি করে চালায়, এগুলো দেখতে দেখতে আমি মানে সেই ভিডিও থেকে আমার শেখা। তো সেই জন্য আমি মানে তোমাদের ভালোবাসা যে পেরেছি, এটা আমার কাছে বড় একটা মানে আনন্দ, বড় একটা খুশি। আর মানে এইভাবে যেন পারি চালাতে, আর এইভাবে যেন মানে সব কিছু তোমাদের আশীর্বাদে যেন ধীরে ধীরে আমার পূর্ণ হয়। তো এটাই আর কি, এটাই আমার কাছে অনেক বড়। তোমাদের ভালোবাসা যদি থাকে আর ভগবানের যদি আশীর্বাদ থাকে, তাহলে সামনে এগিয়ে যেতে পারবো। তার মধ্যে দিয়েও মানে চলার পথে অনেক কিছুই মানে পার করতে হয়, অনেক কিছুই মানে অতিক্রম করে যেতে হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিও যদি নতুন দেখে থাকো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।